সমাজ যাদের অবহেলা করে তুচ্ছভাবে তারাই যখন একজোট হয় তখন জন্ম নেয় নতুন ইতিহাস। ভারতের পর এবার পাকিস্তানেও তুমুল ঝড় তুলেছে ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল তেলাপোকা পার্টি। ভারতের এই দল গঠন হওয়ার পর নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। এবার সেই ছোঁয়া লেগেছে পাকিস্তানেও। ভারতের এই দল দেখে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানেও একসাথে 3টি নতুন দল তৈরি হয়েছে। শুনতে অবাক লাগলেও এর পেছনে রয়েছে কোটি বেকার তরুণের প্রতিবাদের গল্প। ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের শুনানিতে বেকার তরুণদের তেলাপোকার সাথে তুলনা করেছিল। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এই চরম অপমানের প্রতিবাদে 30 বছরের এক যুবক ব্যঙ্গ করে গড়ে তোলেন তেলাপোকা জনতা পার্টি। মুহূর্তেই দলটির সোশ্যাল মিডিয়া ফলোয়ার বড় বড় রাজনৈতিক দলকেও ছাড়িয়ে যায়। প্রতিবাদের এই জোয়ার এবার সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছে পাকিস্তানেও। সেখানেও তরুণরা গঠন করেছে ককরোচ আওয়ামী পার্টি সহ 3টি দল। এই নতুন দলগুলোর লোগো দেখতে অবিকল ভারতের মূল দল তেলাপোকা জনতা পার্টির মতোই, তবে তারা ইচ্ছে করে লোগোতে সবুজ আর সাদা রং ব্যবহার করেছে যাতে পাকিস্তানের পতাকার সাথে মিল থাকে। ইমরান খানের পিটিআই কিংবা নওয়াজ শফিকের PLMN এর মতো বড় বড় দলগুলোকে বাদ দিয়ে তারা নিজেদের সাধারণ মানুষের একটা আলাদা ও নতুন মঞ্চ হিসেবে তুলে ধরছে। তারা বুক ফুলিয়ে বলছে, সমাজ যাদের অবহেলিত তেলাপোকা ভেবেছিল আমরা সেই সাধারণ মানুষেরই আসল কণ্ঠস্বর। প্রথাগত বড় বড় রাজনৈতিক দলের বাইরে গিয়ে এই তরুণরা এখন সাধারণ মানুষের বিকল্প শক্তি হয়ে উঠছে। এটি শুধু একটি ভাইরাল বিষয় নয়, এটি আসলে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এক যুব সমাজের নীরব চিৎকার। সালমান ইসলাম পলক, কালবেলা।